মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি। হ্যাপি শিবরাত্রি টু অল অফ ইউ। আর এখন বাজে সকাল 10টা বাজতে 10। আর আমি আর এই যে রাকা গুড মর্নিং বলো। রাকার আজকে স্কুলের ছুটি শিবরাত্রির জন্য, তো ওই জন্য আজকে সকালবেলা ওঠার কোনো তাড়াহুড়ো ছিল না। আর আরেকজন হচ্ছে মিজোরামে, গতকাল গেছে। মানে আমরা আসার পরে, মানে আগের সপ্তাহে সোমবারে আমরা রাত্রিবেলা ঢুকলাম, মঙ্গলবার বাদ দিয়ে বুধবার থেকে ওর যে অফিসিয়াল ট্রিপগুলো শুরু হয়েছে, মানে এই আজকে কমপ্লিট হবে, মানে আজকে বাড়ি ঢুকবে ও মিজোরাম থেকে, আজকে ওর কমপ্লিট হবে। তো তাই সকালবেলা একটা সেলফি পার্টি চাই বললাম, তোমার তো চোখ মুখ পুরো বসে গেছে বেচারা। মানে সেই 6 তারিখ থেকে যে বেরিয়েছি, ঠিক আছে, বাড়িতে যাওয়ার জন্য, মানে 6 তারিখ থেকে টিল টুডে হি ইজ, মানে এভরিডে হি ইজ ট্রাভেলিং। ওই যে বাবা সকালে যে ফটোটা পাঠালো, বাবার আইসগুলো ছোট ছোট হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে বাবা। তো এখন এই নিয়ে বসেছি চা খাবো। আর কালকে আমি পাউরুটি কিনে এনেছিলাম, তো হবে ব্রেড স্যান্ডউইচ বানিয়ে দেবো। ওকে, খাবে তো তুমি? মামা বিকুটা আগে তাড়াতাড়ি খাও, আমি বলে দিলাম। অনেকটা চা দিয়ে ভিজিয়েছো, হপ করে খাও। তো হবে পাউরুটি আর কিছু একটা নিরামিষ তরকারি রান্না করব, হয়তো পেঁপে আছে, ফুলকপি আছে, আদা বাটা দিয়ে কিছু একটা করব। ওটা ডাল ভাত এই করব, মুগ ডাল করে নেব, ডাল ভাত। আর হচ্ছে যে আজকে তো সুদীপ আসবে বিকালবেলায়, এরকম মোস্ট প্রবলি 6টা নাগাদ আসবে। হ্যাঁ, 6টা নাগাদ হবে মনে হয় আস্তে আস্তে ওর। তো তারপরে প্ল্যান আছে, মানে এখনো শিওর নয়, বিকজ নয়নদার বাড়িতে না ছোট করে একটা শিব মন্দির করা আছে, তো ওখানে শিবরাত্রি, মানে আগে তো খুব ধুমধাম করেই হতো নাকি, তা এখন অত ধুমধাম করে হবে না, বাট যেহেতু মন্দিরটা আছে তা একটা পুজো হবে। তো বলেছিল যে সন্ধ্যাবেলা পারলে আসবে, তো এখনো শিওর নয় যাবো কি যাবো না, বাট লেটস সি। স্যার এসে যদি শরীর ঠিক থাকে দেন প্ল্যান করবো যাওয়ার জন্য। ওকে, তো চলো আগে এখন চাটা খাই, তারপরে কালার নিয়ে চলে এসছি। ওকে, দেখো রাকার ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম, 2টো বাটার দিয়ে ব্রেড আর কলা। আর দেখো রাকা কি সুন্দর আঁকছে, ওয়াও বিউটিফুল। মামা তুমি কালার করো, আমি খাই দেবো তোমাকে? খাই দেবো। অলমোস্ট 12টা বাজে, তাই জন্য ফুলকপি আর আলুটা কেটে এখানে সেদ্ধ হতে বসিয়ে দিলাম, জলটা ফেলে দেবো। আর বাসন অনেকটাই মাজা হয়েছে, বাট স্টিল কমপ্লিট হয়নি, এখনো চলছে। বাট ভাবলাম রাকাকে গানটা চালিয়ে দিই। রাকা কোন গানটা শুনবি? তু মেরি मैं तेरा। ওই গানটাও শুনবে, ওটা চালিয়ে দিই। আর বিছানাপত্রের অবস্থা দেখো, এখন আমার কিছু গোছানো হয়নি। 9:30 উঠে আর কি করব। মেসি করবি? বাহ কি মজা। সো ফাইনালি চলছে, বাজে 12:30। আর এই দেখো সব বাসন আমার পুরো মাজা হয়ে গেল, বাসন মাজা ডান। আর এই যে ফুলকপি আলু সেদ্ধ করে তুলে নিয়েছি, এখানে বসালাম মুগ ডাল, আর এখানে বসালাম ভাত। আর এখনো 12:30। আর তোমরা ভাববে যে কটসুলের নাইটিটা কেন পড়ে আছে, বিকজ বিশ্বাস করো আমরা সব জায়গায় ঘুরে এলাম, ইভেন গুয়াহাটিতেও ঘুরছি, তো মানে রাকাকে ধরো স্কুলে আনতে যাচ্ছি, স্কুলে পৌঁছে যাচ্ছি, শুধু আমার ঘরটাতেই যেন ঠান্ডা। এরকমই আমার মনে হয় যে শুধু আমার ঘরটাতেই ঠান্ডা। ভগবান জানে কেন এত ঠান্ডা, মানে হয়তো গরমকালের জন্য বেনিফিশিয়াল, বাট শীতকালে সত্যি বলছি, মানে গুয়াহাটিতে অন্য জায়গাতেও বোধহয় এত ঠান্ডা নেই, বাট আমার ঘরটাতেই প্রচণ্ড ঠান্ডা। তো রূপনারায়ণপুর ঘুরে এলাম, মেচেদা ঘুরে এলাম, কোথাও এত মানে ঠান্ডা ছিল না,
বাট এখানে এসে এত ঠান্ডা লাগছে। আর রাকাকে যখন আনতে যাই তখন আমি একটা সোয়েটার চাপিয়ে, কেন কি ঘরে তো ঠান্ডা, সোয়েটার ফোয়েটার পরে আমি বেরোই। বেরিয়ে 10 মিনিট আমি হেঁটে টোটোতে উঠে যতক্ষণে রাকার স্কুলে পৌঁছে আমার এত গরম লাগে মনে হয় সোয়েটারটা খুলে কোথায় রাখবো। সো এটাই হচ্ছে ব্যাপার, যে আমার ঘরটাতেই খুব ঠান্ডা, তাই আমি পড়েছিলাম। এই খুললাম, তো একটু বসবো, 2 মিনিট বসে তারপরে এবার ঘর গোছাতে শুরু করবো। এখন বাজে 12:30, বাজে 1:30। আর দেখো ভাত আর ডালটা হয়ে গেছে। হ্যাঁ, এবার ঘরটারও পুরো পরিষ্কার করে নিলাম, সব ঘরটার, এই ঘরটা আমি একটু মুছেও নিলাম, একটু ভালো করে আজকে পুজো দেবো ওই জন্য মুছে টুছে নিলাম। এইগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ফুলকপি আলুর তরকারিটা বসাবো, আর এটা আমার চানের জলটা বসিয়েছি। আর ফুলকপি আলু তো সেদ্ধ করে রেখেছিলাম, আদা বাটা আমার কাছে ছিল না, তাই আদা কুচি কুচি করে কাটলাম, ভীষণ সময় লাগে। আর দেবো একটু মটরশুঁটি আর টমেটো, আর লাস্টে একটু ধনেপাতাও দেবো। তো এখন বাজে 1:30, দেখি কখন রান্নাবান্না শেষ হয়, তারপরে চান করতে হবে। গরম জল হয়ে গেছে দেখো আমার। তেলে দিয়ে দিলাম জিরে, আর এই দেখো পেস্ট হয়ে গেছে আমার রেডি। দেখো গ্রেভিটা অলমোস্ট হয়ে গেছে। বাজে এখন 2:30, আর ফাইনালি আমি আর রাকা পুজো দিতে বসলাম। রাকা আজকে কি বলো তো? আজকে শিব ঠাকুরের পুজো। শিব ঠাকুর কোনটা? শিব ঠাকুর কোনটা? এটা। হ্যাঁ, আর কোথায় আছে? আর কোন ফটোতে আছে শিব ঠাকুর? এটা। হ্যাঁ, ওটা তো নারায়ণ ঠাকুর। শিব ঠাকুর যে পা দিয়ে দেয়, হ্যাঁ ওটা তো কালী ঠাকুর। শিব ঠাকুর কই? ওই যে, হ্যাঁ। কেন শিব ঠাকুর ওখানে কেন পা দিয়ে দেয় কালী ঠাকুর? বিকজ ও চলে যায়। হ্যাঁ, কালী ঠাকুর চলে যাচ্ছিল, ওকে ছেড়ে। হ্যাঁ, শিব ঠাকুরকে ছেড়ে চলে যাচ্ছিল। ও বসে আছে, তখন ও এলো, তখন ও দেখছে যে ওকে বলছে যে বাই বাই। বাই বাই। তখন শিব ঠাকুর কি করলো? শিব ঠাকুর কোনটা? তখন শিব ঠাকুর কি করলো যখন কালী ঠাকুর বললো বাই বাই? হ্যাঁ, এটা। হ্যাঁ, যে স্নেক আছে। হ্যাঁ, তখন শিব ঠাকুর শুয়ে পড়লো আর কালী ঠাকুর পা দিয়ে দিল ভুল করে। তখন কালী ঠাকুর কেমন করলো? হ্যাঁ, এরকম করলো। যে কি বললো? কি বললো বলো?
মা আমি কার গায়ে পা দিয়ে দিলাম? শিব ঠাকুরের গায়ে, এরম বলবি। হ্যাঁ, আজকে শিব ঠাকুরের পুজো, বুঝেছো? ভালো করে শিব ঠাকুরকে নম করবে। ওকে, তাড়াতাড়ি প্লেট দাও, তাড়াতাড়ি প্লেট দাও। এই ধূপকাঠিটা আনলাম, দেখি আজকে খুলে দেখি কেমন গন্ধ। তো এখন বাজে 3:05 আর ফাইনালি আমি রাকার খাবারটা নিয়ে বসছি। ইউজুয়ালি 2 থেকে 2:15-র মধ্যে আমি রাকাকে খাওয়াতে বসে যাই। আজকে একটু দেরি তো হয়েছেই, তো সেই অনুযায়ী ঠিক আছে, নো প্রবলেম। আজকে ছুটির দিন, একটু দেরি হতেই পারে। ইউজুয়ালি সানডেগুলো আমাদের এরকম টাইমিং থাকে। তো রাকার খাবারটা নিই, আর নিচ্ছি মুগ ডাল, পাতলা মুগ ডাল, এই কাজুর প্যাকেটটা, একটা কৌটো খুঁজে পাচ্ছি না আমি ঢোকানোর জন্য। না রে ভাইয়া, পড়ে যাবি মামা, পড়ে যাবি, পড়ে যাবি রাকা। তুমি এদিকটা আসো না, এদিকটা কাছে আসো, ওই মিকি যেখানে আছে ওখানে আসো, বসো এখানে, কোলে বসে বসে করো। কোলে বসে বসে না, হ্যাঁ কোলে বসে বসে করো। এখানে আবার বসবি, হাতটা আবার কেটে গেল। হয়েছে তোর? হ্যাঁ, ফাইনালি এখানে ঢুকে বসলো। দেখো আমার হেয়ার ড্রেসার। বাজে এখন 3:40, আমি এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। ও গড, মানে সকাল থেকে ম্যারাথন চলছিল নিয়ে, তারপরে মানে অ্যাকচুয়ালি 3:30টার সময় আমি খেয়ে দিয়ে উঠলাম। তারপরে তরকারিগুলো ফ্রিজে ঢোকালাম, তারপরে হচ্ছে যে সব থালা বাসন গুটিয়ে রাখলাম, তারপরে একটু জল গরম করে, জলের বোতলটা কোথায় গেল, এই যে একটু জল গরম করে এটাতে নিয়ে এলাম। আচ্ছা কি এইটা যেটা আমি চিকেন মাখলাম, যে এটা না, এটা তো সুপের জন্য, এটা এই না, এটা কালার। আচ্ছা, এটা দেখো ব্লেন্ডার, একটা নোংরা ব্লেন্ডার। এটাকে ব্লেন্ডারই বলে, মেকআপ ব্লেন্ডার। এটা মেকআপ ব্লেন্ডার না, চিল্লাস না। তারপরে এই যে এই মুড়ির, এইটা 2 দিন আগেই কিনেছিলাম, জানি না বুঝতে পারছো, নকুল দানা দিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। সো দেখো এই যে মাঝখানে দেখবে কয়েকটা বড় বড় নকুল দানার মতো আছে, মানে এত বেশি মিষ্টি, মানে মনে হচ্ছে যেন যে এক্সট্রা মানে মৌরি কিনে এনে মিক্স করলে ভালো হয়। সো ওই নকুল দানাগুলো বেছে তারপর বাকিটা খাচ্ছি। সো এখন বাজে 4টে, আর ফাইনালি আমি আর রাকা এই ঘরটায় শুতে এলাম। ওই ঘরটায় আস্তে আস্তে মানে কি বলবো, খুব রোদ ঢোকে এই সময়টা, তো এই যেমনি যেমনি গরমকাল আসছে, এবার আস্তে আস্তে এই ঘরটায় আমরা শোবো দুপুরবেলা। ওকে, কেন কেন শুয়ে আছে? হ্যাঁ বলো। তাহলে তো ওই জিনিসগুলো লেখা আছে, তাই কি আছে লেখার মধ্যে? কার ফটো আছে আগে বল, ওটাতে কার ফটো আছে? ফটো মাসি এন্ড আর কে? আর কে বল, তুমি বল, আমি জানি না। বল বল, ওটা কে? দেখা এটা মাসি নাকি? হ্যাঁ মাসি। আর কে? মাসি আর মাসি। ওই ইয়েলো জামা পরে ওটা কে? তুমি বলো, আমি জানি। মেশো তো। মেশো। হ্যাঁ মেশো। এই তুমি কি ভিডিও কল করছো নাকি? না, তোকে দেখাচ্ছি যে তুই কত বক বক করছিস। আর
এটাতে কি চাবি রাখবি বল? কি চাবি মানে কি? কি চাবি মানে কি? কিসের চাবি রাখবে এটাতে? কিসের চাবি রাখবে? গাড়িতে। গাড়ির চাবি? হ্যাঁ, এটা গাড়ির চাবি। তোকে কেন দিল? বিকজ আমি একটা স্কুলে খেলা করি, হেল্প করি, তাহলে ওর ফটোটা দেখলো যে আমি স্কুলে এত ভালো করলাম, খেলা করলাম, মানে দেখলো যে তুই কত গুড গার্ল, তাই তোকে দিয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ফ্যানের মতো লাগছে। দেখো একটা সার্কেল আছে মিডলে, দেখো তুমি দেখতে পাচ্ছ স্টাইকস গুলো, আর মিডলে ছোট সার্কেল। আর আমি কি গুড মামা না ব্যাড? গুড অ্যান্ড ব্যাড। তুমি গুড অ্যান্ড ব্যাড। কেন গুড? কেন আমি গুড কেন? বিকজ আমি তো চটকাই, তুমি যে আমাকে টিভি চালিয়ে দিলে। টিভি চালিয়ে দিলাম তাই গুড? হ্যাঁ, টু 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 টু। আর ব্যাড কেন? ব্যাড ব্যাড বিকজ তুমি বলো যে ব্যথা লাগছে বাবুটা। তো চুল নিয়ে টানাটানি করলে তো ব্যথা লাগবেই। আমি তো এরকম করছি না, তখন তুমি বলছো যে আহ 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 এরকম বলছো তুমি, তাহলে আমি তোমাকে বকি। তাই তুই আমাকে বকিস? হ্যাঁ। আমি তোকে বকি? আমি কি তোকে বকি? তুমি আমাকে বকো। কেমন করে বকি? এই রাকা, এই রাকা, কেন করছো এরকম? হ্যাঁ, দেখো একটু বলো তুমি আমাকে বকো। হ্যাঁ, তো আমি বেশি গুড আর একটু ব্যাড, তাই তো? না, তুমি বেশি ব্যাড আর একটু দাঁড়া, বেশি ব্যাড? একটু ব্যাড আর একটু গুড আর একটু ব্যাড। একটু গুড আর একটু ব্যাড? রে ভাইয়া, বেশি গুড বল। আরে ভাইয়া, বেশি গুড বল। চাবিটা কে দিল? বল বেশি গুড বল, তুমি বেশি গুড। ওকে ওকে, ব্যাস, তোমার এই মাসে সব ঘোরাঘুরি সব শেষ হয়েছে? হ্যাঁ, বাইরের সব শেষ। হ্যাঁ, কত ঘোরাঘুরি, কি মজা জীবনে। এক মাস ঘোরো আমার সঙ্গে। 6 তারিখ থেকে ঘুরছো, পাখি হয়ে গেছে, পাখি। 6 তারিখ থেকে 26 তারিখ, 6 তারিখ থেকে 26 তারিখ, 20 দিন খালি ঘুরে গেল তুমি। কি আনন্দ জীবনে, ফুর্তি। দেখো ওইটাতে যে সিরামটা বাকি ছিল, ওটা হাত ঢুকি ঢুকি মাখছে, দেখেছো? এত পাকা বুড়ি একটা। দেখো, আরে ঘর মুছিস না ওটা দিয়ে। বদমাশি চলছে। মানে আমার বলছেন, আমি সকাল থেকে যে ঘুম থেকে উঠি, ওর পেছনে চেঁচাতে আমার দিন শেষ। কারণ এদিকে টুপি পরানো হয়েছে, আর টুপিতে ও চোখ ডেকে নিচ্ছে। ফাইনালি রেডি হলাম, আর যাওয়ার কথা ছিল আমাদের 6:30 বেরোনোর কথা ছিল, 5:30 বেজে গেছে। ঠিক আছে, দুর্দান্ত লাগছে। আরেকদিন তো ওটা মেখে ঘুমিয়ে পড়েছিল, তারপরে চাটা খাওয়া হলো, চা খেয়ে ঘুম ভাঙা হলো, তারপরে এখন রেডি হয়েছি, পাতলা চাদর নিয়েছি, আর এই ব্যাগটা দেখো, স্টাইল এটা একটা মা দিচ্ছে। মা আন্দামানে ঘুরতে গেছিল, তখন মা এনেছে। ফান্ডি ব্যাগ, খালি মোবাইল ঢুকেছে, আর একটা হ্যান্ডকারচিপ। আচ্ছা রেডি? পুরো লালের লাল হয়ে গেছে, চুলগুলো তো বলি কিছু দিয়েছে, চুলগুলো ছনছন করছে। চলো। এই দেখো, গুয়াহাটিতে তো মানে মোদিজির আসার কথা ছিল, তো এইখানেই সেই প্রোগ্রামটা হচ্ছিল, ঝুমুরের প্রোগ্রাম।
যেখানে মানে আগের বছর বিহুর একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। তো ওইটা ওই অন্য স্টেডিয়ামে হয়েছে। ওটা হরুহজাই, হ্যাঁ না, আর এইবারেরটা এইখানে হয়েছে। এই দেখো মোদিজির অ্যাকচুয়ালি 25-26 মেন ইভেন্টটা ছিল কি না, অ্যাডভান্টেজ আসাম 2.0 মনে হয় না, হ্যাঁ। তো ওই জন্য সব দেখো চারিদিকে পুলিশ আর্মির লোকজন, আর এই স্টেডিয়ামটাতেই প্রোগ্রামটা হয়েছিল। কই পুলিশ? ওই দেখো না ওখানে আছে পুলিশ, ওই দেখো হেটা ওই দেখো অ্যাডভান্টেজ আসাম 2.0। আর গার্ডেন দেখো একটা লোক, তুমি দেখতে পাচ্ছ ওর গ্রিন তো কে জানে জ্যাকেটটা? মোদিজি আজকেও আছে না নেই। এরা দেখো মনে হয় প্রোগ্রাম করেছিল তাই দাঁড়িয়ে আছে। কটা বাজে? 10:25। 10:30 বেজে গেল। বাহ, আমরা 9:30টার সময় বেরোলাম নয়নদার বাড়ি থেকে। তো এমনি প্রসাদ তো দিয়েছে, তা আমি জানতাম না খিচুড়ি ভোগ টোগও করেছে, মানে ওরকম ব্যবস্থাও করেছিল। তো সেই সব খেয়ে একদম পেট লোড, খিচুড়ি, লাবড়া, তারপরে টমেটোর চাটনি, তারপর পুদিনার চাটনি, পায়েস, মিষ্টি, তো এইসব খেয়ে আমরা এসছি। আকাশ সেরকম কিছু খাইনি, ওর জন্য ডাল ভাত আবার করে দেবো। তো দেখো নয়নদা আর রাকার জন্য একটা ড্রেস পাঠিয়েছে, রাকাকে দিয়েছে। এটা আমি বাবা তো বিশাল বাজার তোর। হ্যাঁ সেই তো দেখো কি সুন্দর জামাটা, তোর তো বিশাল বাজার। বিয়ে বাড়ি তো সব শেষ হয়ে গেল, পড়বি তাই জন্য। আর ওকে ভেতর ঘরে নিয়ে গিয়ে দেখে নিয়েছে, মানে নয়নদার বোন আর কি, যে সে আর কি ওকে দেখিয়ে দিয়েছে, সব জানে। একটা ডিপ পিঙ্ক কালারের রোজ আছে, একটা লাইট পিঙ্ক কালারের রোজ আছে, সব জানে, দেখা হয়ে গেছে ম্যাডামের। খুব সুন্দর জামাটা। কেন করেছে? হ্যাঁ লেখা রাখি লেখা রাখি, বাহ দারুণ জামাটা, খুব সুন্দর হয়েছে। না খুলো তোমার ইয়ারিং গুলো। ও আচ্ছা, কি হয়েছে? এবার মানে ভিডিও হয়ে গেছে, তার মানে ইয়াররিং ফিয়ারিং আমরা সব খুলে দেওয়া আর কি। সত্যি 10:30 বাজে, এবার খুলে এবার খাওয়া গরম করি, আর হচ্ছে রাকাকে খাওয়াতে হবে। শরীর চলছে না। ইয়ারিং গুলো মিচি মিচি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা নতুন নতুন আমার ব্লগগুলো দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলগুলো, আর শর্ট ভিডিওতে চোখ রাখবে, ওইগুলো মিস করবে না, আর লং ভিডিও তো আমি দেবই। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।